আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে পুলিশ সুপার কার্যালয় থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ এবং পুলিশ সুপার কার্যালয় থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা অফিস সহায়ক পদে লোক নেবেন। এটি কিন্তু মূলত 20তম গ্রেডের একটি জব। জাতীয় গ্রেড স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেডের কিন্তু বেতন স্কেল হলো চাইলে 8,250 থেকে কিন্তু 20,010 টাকা কিন্তু আপনার বেতন স্কেল। পদের সংখ্যা কিন্তু তারা এখানে বলেছে একটি। শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে কিন্তু পাশাপাশি আপনাকে বলেছে আপনার শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারীও কিন্তু আপনাকে হতে হবে। আপনারা এখানে যারা আবেদন করবেন আপনাদের কিন্তু ম্যানুয়ালভাবে আবেদন করতে হয়, মানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করার এখানে কোনো সুযোগ নেই। তারা কিন্তু এখানে বলেছেন আপনাদের টাইপিং করে বা তাদের একটি ফর্ম রয়েছে, সেই ফর্মের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এর সাথে কিন্তু সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু অ্যাটাচ করতে হবে এবং নিজ জেলা কর্তৃক বা পৌরসভা বা উপজেলা চেয়ারম্যান কর্তৃক যে একটি প্রত্যয়ন দেওয়া হয় সেই প্রত্যয়ন কিন্তু আপনারা এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা কিন্তু আপনি সরকারি যে কোনো গেজেটেড কর্মকর্তা কর্তৃক আপনি সেগুলোকে সত্যায়িত করে তারপর কিন্তু আপনি মূল আপনার দরখাস্তের সাথে কিন্তু আপনি এটাকে অ্যাটাচমেন্ট করবেন। এবং এখানে তারা বলছেন প্রত্যয়ন ও সত্যায়নকারী প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা সুস্পষ্ট নাম, আইডি নম্বর, পদবি ও সিল নম্বর কিন্তু থাকতে হবে। যিনি আসলে আপনার গেজেটেড অফিসার যিনি আপনাকে সত্যায়িত করে দেবেন তার কিন্তু আইডি নামটা কিন্তু থাকা সবচেয়ে বেশি জরুরি। আইডি নাম্বার হলে কিন্তু তিনি আসলে কত সালে কিন্তু তিনি কত ব্যাচের থেকে তিনি গেজেটেড অফিসার হয়েছেন সমস্ত বিষয়ে কিন্তু তথ্য নেওয়া যায়। অতএব পদবি বা আইডি থাকাটা কিন্তু খুবই জরুরি, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। এবং আপনার কিন্তু উক্ত পদে আবেদন করার জন্য কিন্তু ট্রেজারি চালানের মাধ্যমে কিন্তু আপনার তাদের যে কোড রয়েছে এই কোড বরাবর কিন্তু আপনার 50 টাকা কিন্তু অনলাইনে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে জমা দিতে হবে। তবে এখানে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু তারা বলেছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং শেরপুর জেলা বাসিন্দা হতে হবে। তার মানে হলো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু তারা পুলিশ সুপার কার্যালয় শেরপুরের জন্য কিন্তু তারা আসলে প্রকাশিত করেছে। আপনারা যারা শেরপুরের বাসিন্দা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর বাইরে আপনারা যারা আছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু তারা বলেছেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে এবং আপনি খামের উপর মোটা অক্ষরে পদের নাম কিন্তু উল্লেখ করবেন। পদের নাম, প্রার্থীর নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক 10 টাকার ডাক টিকিট কিন্তু আপনি অবশ্যই খামের সাথে দাখিল করতে হবে। বিষয়টি কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এখানে কিন্তু এখানে যদি আপনি আরও কোনো বিষয় তথ্য জানতে চান সেখানে কিন্তু তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আবেদন ফর্মটি কিন্তু www.police.sherpur.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে গেলেই কিন্তু আপনি এখানে তাদের আবেদনটি পাবেন এবং আপনারা যারা ফাইনালি সিলেক্টেড হবেন বা যাদের সিভিগুলো ফাইনালি সিলেক্টেড করা হবে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু কোনো প্রকার টিএডিএ কিন্তু প্রদান করা হবে না। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কিন্তু আগামী 30/8/2026 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে, তাই আপনারা বেশি সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আবেদনটি সম্পন্ন করুন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।